আচ্ছা, তোমাদেরও কি ওয়েদার চেঞ্জের জন্য মুখের স্বাদটা ঠিক আসছে না? শরীরটা একটু অল্প অসুস্থ, হ্যাঁচি হচ্ছে, একটু সর্দি সর্দি ভাব, মুখে একটু রুচি নেই? ঠিক আছে, দাঁড়ান, এই রেসিপিটা দেখে নিন, অবশ্যই ট্রাই করবেন। এটি হচ্ছে উচ্ছের রসা। হঠাৎ করে দেখলাম লেবু গাছে একটা পড়ে থাকা দানা থেকে উচ্ছে গাছ হয়েছে, আর সেই উচ্ছে গাছে অনেকগুলো উচ্ছে ধরেছে। দেখে আর কি করব, আঁকুশে নিয়ে সব কটা উচ্ছে আস্তে আস্তে পেরে নিলাম, কারণ লেবু গাছের মধ্যে প্রচণ্ড কাঁটা, এবং সেই উচ্ছেগুলো সব কটা কুড়িয়ে নিয়ে চলে এলাম রান্না করতে। এই উচ্ছে দেখে অনেকেই অপছন্দ করে, কিন্তু জানেন কি উচ্ছে খুব উপকারিতা। এই উচ্ছেগুলি আজকের ভালোভাবে রান্না করব। চলুন, রান্না করার জন্য এটিকে ভালো করে ধুয়ে বেছে কেটে গুছিয়ে নিয়ে তারপর আসছি। হ্যাঁ, আর ছোটো ছোটো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি আদা রসুন বাটা। বানানোর জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজেই এর খাদ্যগুণ সত্যি অপ্রশংসনীয়। ভালো করে পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর এবারে কেটে রাখা উচ্ছেগুলো দিতে হবে ওই তেলের মধ্যে, দিয়ে এটিকে ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে, যাতে করে এর পুরো কাঁচা গন্ধটি চলে যায়। এই স্টেপটি অবশ্যই করতে হবে, কারণ না হলে এর মেন স্বাদটা আসবে না। এই উচ্ছে ভাজাটা কম হলে রান্নার তিতো স্বাদটা একটু বেড়ে যাবে, আর উচ্ছেটা পারফেক্টভাবে একটু সময় নিয়ে ভাজতে পারলেই এই রান্নাটা স্বাদটি পারফেক্টভাবে পাবেন। যখন উচ্ছেটা ঠিক কালার চেঞ্জ হয়ে আসবে, তখন উপর থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবারে ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এই মতো অবস্থায় লবণ দেওয়ার পর আঁচের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দেবেন, নাহলে হচ্ছে কি তাড়াতাড়ি মশলা দিতে দেখবেন পুড়ে যাচ্ছে, সেই জন্য বলে দিলাম আগে থাকতে। এবারে 1 চামচ আদা রসুন বাটা দিতে হবে আপনার সবজির পরিমাণ অনুযায়ী। আপনি যদি সবজির পরিমাণ একটু বাড়ান, তাহলে আদা রসুনের পেস্ট একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, ভালো করে এবারে এটিকেও আবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই রান্নাটি সত্যি আপনার মুখের স্বাদকে একেবারে চেঞ্জ করে দেবে। আপনার যদি মুখে অরুচি থাকে, এটি একদম আপনার জন্য পারফেক্ট একটি সবজি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। উপর থেকে মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিলাম, যাতে করে একটু ঝাল ঝাল মুখরোচকভাবে খেতে লাগে। আচ্ছা, কষতে কষতে দেখেছেন কেমনভাবে মাখো মাখো ভাব চলে এসছে। এই মতো অবস্থায় 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আবারও মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নিলাম। ব্যাস, রান্না তো প্রায় শেষ। এবারে শুধু ফিনিশিংয়ের পালা। এবারে অল্প একটু জল দিয়ে জাস্ট মিনিট 5 এটিকে ফুটতে দেব, যাতে করে আলুটি 50% মতো সিদ্ধ তো হয়ে গিয়েছিল, পুরোটা সিদ্ধ হয়ে যায়। আর ওই ফুটন্ত অবস্থায় উপর থেকে আরও 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কারণ আজকে আমার প্রচণ্ড ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। এটি ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এবারে এরকম রস রস থাকা অবস্থায় অল্প নাড়িয়ে চাড়িয়ে তুলে নিন এবং গরম ভাতের সাথে একবার মেখে তো দেখুন কেমন